মা বাবার প্রতি সদাচরণ কর, কারণ তোমার জন্য তোমার মা তোমার বাবা হয়তো জান্নাত না হয় জাহান্নাম। যদি মা খুশি হয়ে যান, বাবা যদি তুই সন্তানের প্রতি খুশি হয়ে যান, এই দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? মা যদি খুশি হয়ে যান, বাবা যদি খুশি হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই সন্তানের মা সন্তানের জন্য দোয়া করবে, আয় আল্লাহ আমার সন্তানটা আমার জন্য এত কষ্ট করে লালন পালন করেছি, আমার সন্তানটা আজ মাথার ঘাম পায়ে পালাইয়া সারাদিন রৌদ্রের মধ্যে পড়ে পড়ে কত কষ্ট করে টাকা ইনকাম করে, ও আল্লাহ আমার সন্তানটা আমি মার মহব্বত বলে নাই, মায়ের ভালোবাসা বলে নাই, আয় আল্লাহ আমার সন্তানের কামাই রুজির মধ্যে বরকত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তানের মা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলার নবী বলেন ওই মা দোয়া করতে দেরি হয়, সন্তানের জন্য রিজিকে বরকত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার নবী বলেন, যখন সন্তান মা বাবার প্রতি ihsan করে সৎ ব্যবহার করে, ওই সন্তান যখন দুনিয়ায় চলে, মা খুশি হয়ে বলে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটা এত কষ্ট করে করে সারাদিন রৌদ্রে পড়ে, আমি মায়ের মহব্বত বলে নাই, আমি মায়ের অন্তরের মধ্যে সন্তানটা আঘাত দেই নাই, আয় আল্লাহ আমার সন্তান কই যায়, আমার সন্তান কতদিন যায়, দিনের পর দিন চলে যায়, রাত্রি বেলায়, ও আল্লাহ আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান, আমার সন্তানের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেন, এই সন্তানের মা যখন দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ খুশি হইয়া এই সন্তানের হায়াতে বরকত বাড়িয়ে দেয়। যখন আল্লাহর নবী বলেন, ওই সন্তান তার মা বাবার প্রতি খুশি হয়, সন্তুষ্ট হয়, আর সন্তানের প্রতিও যখন মা খুশি হইয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, মালিক ও আল্লাহ আমার সন্তানটার জীবনে কোনোদিন আমি মায়ের অন্তরে আঘাত দেই নাই, কষ্ট দেয় নাই, আমার সন্তানরে কতবার আঘাত দিয়েছি, আমার সন্তানটারে আমি মা কতবার বেতের আঘাত করেছি, ও আল্লাহ আমার সন্তানটা কোন সময় আমি মায়ের প্রতি রাগান্বিত হয় না, এত ভালো সন্তান, আয় আল্লাহ আমার সন্তানকে যখন সন্তান দিবা, আমার সন্তানের ঘরে একজন নেককার সালেহীন সন্তান দান করিও। আল্লাহর নবী বলেন, ওই সন্তানের মা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ যখন তার বাবার উপযুক্ত বানিয়ে দেন, আল্লাহ তাআলা তার এবং তার বিবির পক্ষ থেকে আল্লাহর কুদরতি ভাবে নেককার সন্তানের ব্যবস্থা করে দেয়। ও মুসলমান, ওইগুলো নবী বলে শেষ নয়, কাবা ঘর দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, কত মানুষের হজ কবুল হয়, কত মানুষের হজ কবুল হয় না, এটার কোনো গ্যারান্টি নাই। 10-20 লাখ টাকা খরচ করিয়া আল্লাহ তাআলার কুদরতি কাবা ঘর দেখার জন্য হাজী সাহেব যায় কি যায় না? কত মানুষ হাজী সাহেব বনার জন্য, হজ কবুল করানোর জন্য আল্লাহর বান্দার বান্দিনা চলে যায়। আল্লাহর নবী বলেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন হাজী সাহেব কত মানুষের ঠেলাঠেলি খাইয়া, কত মানুষের উপরে আঘাত পাইয়া তারপর বান্দা যায় আল্লাহর কুদরতি ঘর কাবা দেখার জন্য, আল্লাহর কাবা ঘর দিকে সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, নবীর রওজা দেখার জন্য, আল্লাহ তাআলার কুদরতি জান্নাতে পাদরে চুমু দেওয়ার জন্য, আল্লাহ তাআলার এই কাবা
শরীফ দেখার জন্য যায়, কিন্তু ওই হাজী সাহেব এত কষ্ট করে বান্দার হজ কবুল হয় কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তান মায়ের জন্য খুশি হইয়া আনন্দের সহিত সারাদিন কষ্ট করার পর আল্লাহর বান্দাটা সারাদিন গামে জড়াইয়া শরীর ভিজা অবস্থায় নিয়া পেরেশানি করিয়া যখন সন্তানটা তার মায়ের দিকে খুশি অন্তরে তাকায়, খুশি ভাবে চায়, বলে আম্মা জান সারাদিন ধরে তুমি মায়ের চেহারা আমি দেখতে পারি নাই, ও আব্বা জান সারাদিন ধরে আপনার চেহারা আমি সন্তান দেখতে পারি নাই, ও আম্মা গো পেটের খিদা নিবারণের জন্য বাহিরে গেলাম, কাম কাজের মধ্যে লিপ্ত হয়েছিলাম, যার কারণে আসতে পারি নাই, ও আম্মা আজ আপনার দেখে আমার অন্তরটা বড় খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যখন নাকি ওই সন্তানটা তার মায়ের দিকে খুশি অন্তরে চায়, মা যখন সন্তানের দিকে তাকায় মায়ের খুশি অন্তরে চাওয়ার জন্য দেখবেন মা মুস্কি মুস্কি হাসি, সন্তানটা মুস্কি মুস্কি হাসি দেয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা তখন হেসে ওঠে, আল্লাহু আকবার। আল্লাহর অন্তর যখন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার নবী বলেন, ওই মা খুশি নজরে সন্তানের প্রতি তাকানোর জন্য, ওই বাবা সন্তানের প্রতি খুশি নজরে তাকানোর জন্য সন্তানটা মায়ের দিকে খুশি নজরে তাকানোর জন্য আল্লাহ তাআলার নবী বলেন, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। কয়টা কবুল? জোরে বলেন। একটা কবুল হজের সওয়াব আল্লাহ সন্তান এবং মায়ের দিকে তাকানোর মহব্বতে সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও দিনের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, যদি কোনো সন্তান মায়ের দিকে একবার তাকায় তাহলে একটি কবুল হজের সওয়াব পেয়ে যায়। ও আল্লাহর পয়গম্বর, এবার যদি আমি আমার মায়ের দিকে খুশি নজরে দুইবার তাকাই, তৃতীয়বার তাকাই, চতুর্থবার তাকাই, আরেক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও যদি আমার মা বাবার দিকে খুশি নজরে বারবার তাকাই, বারবার তাকাই, তাহলে কি আমি হজের সওয়াব পাবো? আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, উম্মতের দল, ও দক্ষিণ সাগরের মুসলমান উম্মত, যার মায়ের অন্তরে আঘাত দিয়েছো আর কোনোদিন দুঃখ দিও না। এবার এই বয়ান থেকে শিক্ষা নাও, যতদিন মায়ের আদেশ অমান্য করেছো, মায়ের কলিজায় আঘাত দিয়েছো, মায়ের কাছে গিয়ে হাতে ধরে ক্ষমা চাও রে গোলাম। বাবা যদি দুনিয়ায় থেকে বাবার হাতে ধরে ক্ষমা চাও। আল্লাহর নবী বলেন, যদি সন্তানটা মা বাবার হাতের মধ্যে ধরিয়া বলে, আব্বা আমি কষ্ট করেছি, আমি ভুল করে ফেলেছি, ও আব্বা আমার সব অপরাধগুলো মাফ করিয়ে দেন, ও আম্মা গো আমি ভুল করেছি, অন্যায় করেছি গো মা, ও মা আমি আর কোনোদিন তোমার আদেশ অমান্য করব না। ও আম্মা কতদিন টাকা চাইছো, আমি সন্তানটা কর্কশ ভাষায় রাগান্বিত হয়ে তোমার কাছ থেকে দূরে গেলাম, টাকা পয়সা দেই নাই, তুমি মায়ের খোঁজ খবর নেই নেই রে মা, এবার আমি এসেছি, ও আম্মা আমি আর কোনোদিন আদেশগুলো অমান্য করব না, মাফ করিয়ে দাও। এইভাবে যখন সন্তানটা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া ক্ষমা চায়, মা যদি খুশি নজরে তাকাইয়া, মা যখন সন্তানটারে মাফ করিয়া মুস্কি হাসি দিয়ে বুকে জড়ায়, আল্লাহর নবী বলেন, ওই সন্তানটা যতবার খুশি হয়ে মায়ের দিকে তাকাইবি আর মা যতবার তাকাইবি, ওই সন্তানের আমল নামায় প্রত্যেকবার চাওয়ার বিনিময় রব্বুল আলামিন একটা একটা করে কবুল হজের সওয়াব দান করে দিবি। ওই আল্লাহ তাআলা জানে দে রে গোলাম,
আমি আল্লাহর আদেশ হলো বান্দা একমাত্র আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করবি, আমার ইবাদত করবি। ইল্লা ইয়া, আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আমি ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না, আমি আল্লাহ ব্যতীত এ বান্দার বান্দে অন্য কাহারও উপাস্য করা যাবে না, আমি আল্লাহ ব্যতীত অন্য কাহারও পায়ে কুদরতি কদম ছাড়া বান্দা সাজদা দেওয়া যাবে না। যদি দেও আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুই বান্দা আমি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়া গায়রুল্লাহকে সাজদা করতে দেরি হয়ে যাবি, তুই বান্দা মুশরিক হতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। ও সাঙ্গরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, এ প্রাণের যুবক ভাইরা আবার বুঝে থাকলে বলো, এই দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা এমনও আছে, এমনও আছে কোন বান্দা আল্লাহর ঘর পবিত্র মসজিদ বাড়ির পাশে রুমের সামনে ওই আল্লাহর ঘরে যায় না, আল্লাহর ঘরে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা একবার সাজদা দেয় না। কিছু কিছু বন্ডর দল আল্লাহর ঘর মসজিদ বাদ দিয়ে বন্ডর দরবারে মাথা নোয়ায় কি নোয়ায় না। আল্লাহ তাআলা জানিয়ে দে ও গোলাম, এ গোলাম তাকা দেখ, আসমান বানাইছি আমি আল্লাহ, জমিনটা বানাইলাম আমি আল্লাহ, চন্দ্র বানাইলাম আমি আল্লাহ, সূর্য বানাইছি আমি আল্লাহ। তুই বান্দা যে হাত দ্বারা নাড়াচাড়া করু, যে পা দ্বারা বান্দা তুমি চলাফেরা করো, যে জিহ্বা দ্বারা তুমি কথা বলো রে গোলাম, এই হাত দিয়েছেন কে, এই পা দিয়েছেন কে, জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলো গোলাম, এই হাত দিয়েছি আমি আল্লাহ, পা দিয়েছি বান্দা আমি আল্লাহ, তুই বান্দার মাথার ব্রেন দিয়েছি একমাত্র আমি আল্লাহ, তুই বান্দার জিহ্বা দিয়েছি কথা বলার শক্তি দিয়েছি আমি আল্লাহ, তুই বান্দার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বান্দা গৌতম বুদ্ধ বানাই নাই, এই বান্দা তার পুরা শরীরের বডির শক্তি অন্য কোনো বাবা দেয় নাই, কারণ আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইলাম, এত মায়া করে তুই বান্দার বডি আমি আল্লাহ সাজায় দিলাম, এত আদর করে তুই বান্দারে আমি আল্লাহ নিয়ামত ভরপুর করে দিলাম, এ বান্দা অন্য কারো কদমে সাজদা দেওয়ার জন্য দেই নাই, আমি আল্লাহ অন্য কারো সামনে তুই বান্দারে দামি কপাল নত করার জন্য দেই নাই। আল্লাহ বলেন হাবিব আমার বান্দাদেরকে বলে দিন আমি আল্লাহ এত বিনা দরখাস্তে বান্দার নিয়ামত গুলো এত পরিমাণ দান করেছি, বিনা প্রার্থনায় আমার বান্দারে এত পরিমাণ আমি আল্লাহ রিজিক দিয়েছি, আমি আল্লাহর কোন স্বার্থ হাসিলের জন্য নয়, আমি আল্লাহর কোন স্বার্থ উদ্দেশ্যের জন্য নয়। ও হাবিব আমার আপনি জানা দেন আমি আল্লাহ বড় আদর করে বান্দাটাকে বানাইছি, আমি আল্লাহ বড় মায়া করে আমার গোলামরে প্রেরণ করেছি, কেন জানো জানো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু, আল্লাহ তা'বুদু, একমাত্র বান্দা আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ, কার গোলামির জন্য? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের শুরুতে আমি আল্লাহর হক আদায় কর, বান্দা আমি আল্লাহর হক আদায় কর,
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, বান্দা প্রথমেই আমি আল্লাহর ইবাদত ফজরের নামাজ আদায় করিয়া যাও। দিনের শুরুতে আমি আল্লাহর হক ফজরের জামাত আদায় করিয়া দাও, সালাতুল ফজর। এই ফজরের নামাজ বান্দা আদায় করিয়া তুই জমিনের মধ্যে সরিয়া যাও। জমিনের মধ্যে বান্দা কাজের জন্য লাগিয়ে যাও। আবার যখন জোহরের আজান হবে, আবার বান্দা আবার জোহরের নামাজটা আদায় করিয়া দাও। জোহরের আজান শোনার পর জোহরের নামাজ আদায় করিয়া বান্দা জমিনে সরিয়া পড়। হালাল রিজিক তালাশ কর রে গোলাম, হালাল রিজিক তালাশ কর। এইভাবে জোহর, আসর, মাগরিব, এশা বান্দা আদায় কর। প্রত্যেক দিন ফজর থেকে এশা পর্যন্ত বান্দা আমার ডিউটি, আমার সময় মতো বান্দা শুধু নামাজ কানা পরিপূর্ণ করিয়া নাও। নামাজ যখন শেষ হয়ে যাবি, আল্লাহর গোলাম বান্দার বান্দি তোমার পেটের জন্য কষ্ট করো, পেটের ক্ষুধা নিবারণের জন্য তুমি রিজিক গুলো তালাশ করো। এইভাবে যদি বান্দা প্রত্যেক দিন প্রত্যেক সময় আমার হক আদায় করে চলো, প্রত্যেক দিন যদি বান্দা নামাজে 10 মিনিট সময় ব্যয় করে, সারাদিন তুই বান্দার পেটের খিদা নিবারণের জন্য রিজিক তালাশ করু, আমি আল্লাহ কোনদিন বলবো না তুই কেন এত রিজিকের জন্য পাগল ছিলি। আমি আল্লাহ কখনো বলবো না এ বান্দা কিসের জন্য এত হয়রানি হলি। কারণ আমি আল্লাহর হক আদায় করার পর বান্দা তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য যখন হাওরে যাইবি, কাজ করবি, বাধা নাই। আমি আল্লাহর হক আদায় করার পর বান্দা যদি গাড়ি চালানোর জন্য ড্রাইভিং এ চলে যাও, কোনো বাধা নাই। আমি আল্লাহর হক আদায় করিয়া বান্দা যদি কাজের মধ্যে লিপ্ত হইয়া সময় ব্যয় করে দে, আমি আল্লাহর অন্তরে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। তবে বান্দা শুরুতে শুন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমার গোলামি করবি, আমার বন্দেগী করবি, আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে শিরিক করবি না। সুবহানাল্লাহ। কে বলেন? আর জোরে আমার প্রাণে বাবারা, বন্ধুরা, আবুল সরকার বাউল নামের ফাউল আল্লাহর নামে শিরিক করেছে, শুনছেননি? কথা কয় না, আল্লাহর সাথে শিরিক করেছে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাস নাযিল করেছেন। প্রত্যেক আয়াতের শেষের দিকে মানবদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, অথচ এই ফাউল কি বলে জানেন? ফাউল বলে আল্লাহ নাকি বলেছেন কোরআনের মধ্যে নাচার জন্য। নাউজুবিল্লাহ। এ প্রাণের বাবারা, বন্ধুরা, ও দক্ষিণ সাগরের মুসলমান, ইমানের আওয়াজ শুনতে চাই। বর্তমান তিনি প্রধানমন্ত্রীর চেয়ারের আসনের মধ্যে বসে আছেন। এই দক্ষিণ সাগরের মাহফিল থেকে আমরা নালিশ জানাতে চাই, এই আবুল সরকার নামের বাউল নামের ফাউলদেরকে অতি তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করেন, ঠিক না? আর যদি এই সমস্ত ফাউলদেরকে সুযোগ করে দেন, এই ফাউলরা যদি সার পেয়ে যায়, আজ আমার আল্লাহর নামে কটাক্ষ করেছে, আগামী দিন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, কোনো সন্দেহ নাই। এই সমস্ত বাউল নামের ফাউলদেরকে, প্রধানমন্ত্রীদেরকে জানিয়ে দিতে চাই, অতি তাড়াতাড়ি এদেরকে ফাঁসি কার্যকর করেন, আর না হয় বাংলার জমিনে হাজার হাজার ফাউল তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদ। তাকবীর। আল্লাহু
এই আবুল নামের ফাউলকে যদি একবার দরিয়া শাস্তির আওতার মধ্যে নেই, একবার যদি ফাউলদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, মৃত্যু পর্যন্ত কোন ফাউল আল্লাহর নামকে ভঙ্গ করার সাহস করবে না। বেঈমান আমার নবীর বিরুদ্ধে কোন বেঈমান ব্যঙ্গ করার সাহস পাবে না। আমরা মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আগামী দিন যদি এই দক্ষিণ সাগরের ভিতরে কোন বেঈমান কোরআনকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে চায়, বেঈমানের সামনে সঙ্গে সঙ্গে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে? হাত আল্লাহ। নাস্তিক হয়ে গেছে বেঈমানের গোষ্ঠী। বলে কি আল্লাহ নাকি বলছে নাসার জন্য, আবারও বলে কি মোল্লা গোষ্ঠীরা ধর্ম ব্যবসায়ী, তারা পরের গরু খায় আর আমাদের বাউলের নামে তারা বিপক্ষে কথা কয়। নাউযুবিল্লাহ। বর্তমানে এই সমস্ত কথা যারা বলেছে, ইমান আসে না গেছে? আরো জোরে বলেন। সে কয় আল্লাহ একজন, এটা তো আল্লাহর ইজ্জত কমে গেছে। আল্লাহর সাথে যদি আরো কয়েকজন প্রতিনিধি হইতো তাহলে আল্লাহর শান আরো বেড়ে যেত। নাউযুবিল্লাহ। কারণ জুড়ে বলেন, সে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়। আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে ফেরাউন ধ্বংস হয়েছে, আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে নমরুদ ধ্বংস হয়েছে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের গোষ্ঠী ধ্বংস হয়েছে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে ধর্মটাকে রাষ্ট্রীয় ধর্ম না মানতে গিয়ে টাকলা মুরাদের পতন হয়েছে। আল্লাহর সাথে পাল্লা যারাই দিবে, অতীতে ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উকবা শাইবা টিকতে পারে নাই, এই বাউল নামের ফাউল টিকতে পারবে না। তাওহীদি জনতা যদি এই মুহূর্তে বাউলের মাথায় প্রস্রাব করে দেয়, প্রস্রাবের কারণে বাউল বেঁচে যাবে। মুসলমান নরে না, যদি মুসলমান নরে, বেঈমানের গোষ্ঠী মাথা উঁচানোর মতন সাহস পাবে না। প্যারা হাজিরিন, ফাটা ফুতাল ফিসাফিসি মরিচের কাম শেষ। কথা কন্যা দি, আমাদের মুসলমান নামের কিছু মুনাফিকরা এদের সাথে তালে তাল মিলায় কয় এটা তো সত্যি বলেছে। নাউযুবিল্লাহ। আরো আসছে গান। আমরা বলি শুধু আবুল সরকার সেই বাউল আল্লাহর সাথে কটূক্তি করে, আল্লাহর সাথে শিরিক করেই সে মুশরিক হয় নাই। এই বাউলকে যারা সাপোর্ট করবে বাঁচানোর জন্য, তারাও মুশরিক হবে, ঈমান হারিয়ে যাবে। এই বাউলদেরকে যারা সহযোগিতা করবে, তারা ঈমান হারা হয়ে যাবে। বেঈমানের কাতারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে যেন এই সমস্ত আবুল নামের ফাউলদের থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আল্লাহ বলেন, বান্দা আমার সাথে শিরিক করিও না। আল্লাহ বলেন, আমি এত মায়া করে বানাইছি, আমি এত আদর করে তোরে বানাইছি গোলাম, তুই তারপরে আমি আল্লাহর সাথে নিমক হারামি করো। তুই বান্দা এক সময় মায়ের পেটে ছিলি, কথা বলার মতন শক্তি ছিল না। তুই বান্দা খানা খাবি, তোর আম্মা বুঝতো না, আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের খাদ্য নালীর সাথে তুই বান্দার খানার ব্যবস্থাকে আমি জয়েন করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তুই বান্দা দুনিয়ায় যখন আগমন করেছো, তুই বান্দার শক্তি ছিল না আম্মাকে আম্মা বলার। আমি আল্লাহ তোর মায়ের অন্তরে কুদরতি তোর কান্নার বিনিময়ে তোর পেটের ক্ষুধা যে লেগেছে, আমি আল্লাহ এটা বুঝার ক্ষমতা তোমার মাকে দিয়ে দিয়েছি। বান্দা শীতের দিন, ঠান্ডার রাত, তুই বান্দা ঠান্ডা খানা খাইলে তোর জানি ঠান্ডা লাগবে, নিমুন্নি হবে। আমি আল্লাহ সেই কুদরতি ভাবে তোরে আদর করি, আমি আল্লাহ তোরে তো মায়া করি। তোর মায়ের বুকের স্তনের মধ্যে আমি আল্লাহ গরম দুধের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ করছেন নি? এই আবুল নামের ফাউল সরকার তারা খায় নাই। কার হকদায় সিন্নি খাও মোল্লা চিনো না? কার ওসিলায় দুনিয়া দেখলা, এদেরকে চিনো না? আজ এমনও কিছু সন্তানও আছে যেই মা বাবা এত কষ্ট করেছেন, লালন পালন করেছেন, যেই মা যেই বাবা নিজের পায়ের মাথার ঘাম পায়ে পালাইয়া রৌদ্রে ঝলে ঝলে বাবার চেহারা কত সুন্দর ছিল যৌবন কালে, এই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, বাবা কত কষ্ট করে করে সন্তানের রিজিকের ব্যবস্থা করেছেন, সন্তানটাকে লেখাপড়া করিয়ে আজ চাকরিজীবী বানিয়ে দিয়েছেন। আজ বউ পাগলা বিয়া কইরে বেটির মহব্বতে পইরা মা বাপরে বুইলা ফ্ল্যাট বাসা কইরা থাকে। আসেনি ভাইরা আমার?
আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর হক আদায় করার পর এ বান্দা তোমার মা বাবার প্রতি ইহসান করো, ইহসানা সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, ইহসান করো। বুঝে থাকলে বলেন এই কথাগুলি কি কোনো মোল্লার নাকি আমার আল্লাহ? ও মুসলমান, যদি এই কথা আমার আল্লাহর হয় তাহলে আল্লাহর গোলাম হিসেবে মানতে কেন এত ভয়? ঠিক না? যদি এই কথাটা আমার মালিকের হয়, এটা আমাদের জন্য মানা দায়িত্ব, কর্তব্য, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি বান্দা সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো। কারণ তোমার জন্য তোমার মা, তোমার জন্য তোমার বাবা হয়তো এই দুনিয়ার জন্য জান্নাতের টুকরা না হয় জাহান্নামের কারখানা হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, হুজুর এত দিন যাবত শুনে এসেছি শুধু মা জান্নাতের টুকরা, বাবা জান্নাতের টুকরা, জাহান্নামের কারখানা কেমনে হয়? আল্লাহর নবী, দয়ার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন উম্মত, যদি কোনো সন্তান তার মা বাবার অন্তরটাকে খুশি করিয়া নেয়, মা যদি খুশি হইয়া সন্তানের প্রতি মহব্বতে পড়িয়া মায়ের অন্তরটা সন্তুষ্ট হয়ে যায়, রিদার রাব্বি স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি হয়ে যায়, ও দক্ষিণ সাগরের মুসলমান, আল্লাহ যদি রাজি হয়ে যান, বুঝে থাকলে বলেন আল্লাহর কুদরতি জান্নাত দিবে কি দিবে না? আল্লাহর নবী আরো বলেন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, যদি কোনো সন্তান তার মাকে রাগান্বিত বানায় নেয়, মায়ের অন্তরে আঘাত দিয়ে দেয়, বাবার অন্তরের মধ্যে কলিজার মধ্যে আঘাত দিয়ে দেয়, ওই মায়ের অন্তর যখন কেঁদে উঠবে, ওই বাবার চোখের পানি যখন ঝরবে ঝরবে, বাবা হাত বাড়ানো লাগবে না রে যুবক, মা হাত বাড়ানো লাগবে না। আল্লাহর নবী বলেন ওই মা অন্তরের মধ্যে আঘাত পাইতে দেরি হবে, আমার আল্লাহ তুই সন্তানের প্রতি লানত দিয়ে বেজার হতে দেরি হবে না। ও প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, বুঝে থাকলে বলেন তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে নি না নাই? মায়ের খেদমত যদি করো, বাবার খেদমত যদি করো, দুনিয়ার মধ্যে তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখবে। কারণ নবী বলেন যদি সন্তানের প্রতি মা খুশি হয়ে যান, ওই সন্তানের জন্য মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, হায়রে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই কলিজায় আঘাত দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত ছেলে এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের কষ্ট দিয়ে সন্তান অভিশাপ নেয়, ঠিক কিনা বলে? কত ছেলে এমন আছে মাকে গালি দেয়, মাকে গালি দিয়ে সন্তান অভিশাপ নেয়। মায়ের বদদুয়া দিলে আল্লাহ যে সহে না, বাইরে মায়ের বদদুয়া দিলে মাওলা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না, তোমরা কোনোদিনও মায়েরই কলিজায় কষ্ট দিও না। তো
10 মাস দিন গর্ভে ধারণ করে মা জননী, তোমায় আমায় দেখাইয়াছেন এই ধরনী, ঠিক কিনা? 10 মাস দিন কষ্ট করে মা জননী, তোমায় আমায় দেখাইয়াছেন এই ধরনী। ছোটবেলার কথা কি তোমার মনেতে পড়ে না বন্ধু? ছোটবেলার কথা কি তোমার মনেতে পড়ে না? তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই কলিজায় আঘাত দিও না। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না বাইরে, মায়ের মনে কষ্ট দিলে মাওলা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এ বান্দার বান্দি আমি আল্লাহর প্রতি আহসান, মা বাবার প্রতি আহসান কর, মা বাবার প্রতি সদাচরণ কর, কারণ তোমার জন্য তোমার মা তোমার বাবা হয়তো জান্নাত না হয় জাহান্নাম। যদি মা খুশি হয়ে যান, বাবা যদি তুই সন্তানের প্রতি খুশি হয়ে যান, এই দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? মা যদি খুশি হয়ে যান, বাবা যদি খুশি হয়ে যান, আল্লাহর পক্ষ দিয়ে পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই সন্তানের মা সন্তানের জন্য দোয়া করবে, আয় আল্লাহ আমার সন্তানটা আমার জন্য এত কষ্ট করে লালন পালন করেছি, আমার সন্তানটা আজ মাথার ঘাম পায়ে পালাইয়া সারাদিন রৌদ্রের মধ্যে পড়ে পড়ে কত কষ্ট করে টাকা ইনকাম করে, ও আল্লাহ আমার সন্তানটা আমি মার মহব্বত বলে নাই, মায়ের ভালোবাসা বলে নাই, আয় আল্লাহ আমার সন্তানের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তানের মা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলার নবী বলেন ওই মা দোয়া করতে দেরি হয়, সন্তানের জন্য রিজিকে বরকত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার নবী বলেন, যখন সন্তান মা বাবার প্রতি ihsan করে সৎ ব্যবহার করে, ওই সন্তান যখন দুনিয়ায় চলে, মা খুশি হয়ে বলে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটা এত কষ্ট করে করে সারাদিন রৌদ্রে পড়ে, আমি মায়ের মহব্বত বলে নাই, আমি মায়ের অন্তরের মধ্যে সন্তানটা আঘাত দেই নাই, আয় আল্লাহ আমার সন্তান কই যায়, আমার সন্তান কতদিন যায়, দিনের পর দিন চলে যায়, রাত্রি বেলায়, ও আল্লাহ আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান, আমার সন্তানের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেন, এই সন্তানের মা যখন দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ খুশি হইয়া এই সন্তানের হায়াতে বরকত বাড়িয়ে দেয়। যখন আল্লাহর নবী বলেন, ওই সন্তান তার মা বাবার প্রতি খুশি হয়, সন্তুষ্ট হয়, আর সন্তানের প্রতিও যখন মা খুশি হইয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, মালিক ও আল্লাহ আমার সন্তানটার জীবনে কোনোদিন আমি মায়ের অন্তরে আঘাত দেই নাই, কষ্ট দেয় নাই, আমার সন্তানরে কতবার আঘাত দিয়েছি, আমার সন্তানটারে আমি মা কতবার বেতের আঘাত করেছি, ও আল্লাহ আমার সন্তানটা কোন সময় আমি মায়ের প্রতি রাগান্বিত হই না, এত ভালো সন্তান, আয় আল্লাহ আমার সন্তানকে যখন সন্তান দিবা, আমার সন্তানের ঘরে একজন নেককার সালেহিন সন্তান দান করিও। আল্লাহর নবী বলেন, ওই সন্তানের মা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ যখন তার বাবার উপযুক্ত বানিয়ে দেন, আল্লাহ তাআলা তার এবং তার বিবির পক্ষ থেকে আল্লাহর কুদরতি ভাবে নেককার সন্তানের ব্যবস্থা করে দেয়। ও মুসলমান, ওইগুলো নবী বলে শেষ নয়,
কাবা ঘর দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়। কত মানুষের হজ কবুল হয়, কত মানুষের হজ কবুল হয় না, এটার কোনো গ্যারান্টি নাই। 10-20 লাখ টাকা খরচ করিয়া আল্লাহ তাআলার কুদরতি কাবা ঘর দেখার জন্য হাজী সাহেব যায় কি যায় না? কত মানুষ হাজী সাহেব বনার জন্য, হজ কবুল করানোর জন্য আল্লাহর বান্দার বান্দিনা চলে যায়। আল্লাহর নবী বলেন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন হাজী সাহেব কত মানুষের টেলাটেলি খাইয়া, কত মানুষের উপরে আঘাত পাইয়া তারপর বান্দা যায় আল্লাহর কুদরতি ঘর কাবা দেখার জন্য। আল্লাহর কাবা ঘর দিকে সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, নবীর রওজা দেখার জন্য, আল্লাহ তাআলার কুদরতি জান্নাতে পাদরে চুমু দেওয়ার জন্য আল্লাহ তাআলার এই কাবা শরীফ দেখার জন্য যায়। কিন্তু ওই হাজী সাহেব এত কষ্ট করে বান্দার হজ কবুল হয়, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যখন কোন সন্তান মায়ের জন্য খুশি হইয়া আনন্দের সহিত সারাদিন কষ্ট করার পর আল্লাহর বান্দাটা সারাদিন গামে জড়াইয়া শরীর ভিজা অবস্থায় নিয়া পেরেশানি করিয়া যখন সন্তানটা তার মায়ের দিকে খুশি অন্তরে তাকায়, খুশি ভাবে চায়, বলে আম্মা জান সারাদিন ধরে তুমি মায়ের চেহারা আমি দেখতে পারি নাই, ও আব্বা জান সারাদিন ধরে আপনার চেহারা আমি সন্তান দেখতে পারি নাই, ও আম্মা গো পেটের খিদা নিবারণের জন্য বাহিরে গেলাম, কাম কাজের মধ্যে লিপ্ত হয়েছিলাম, যার কারণে আসতে পারি নাই, ও আম্মা আজ আপনার দেখে আমার অন্তরটা বড় খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন যখন নাকি ওই সন্তানটা তার মায়ের দিকে খুশি অন্তরে চায়, মা যখন সন্তানের দিকে তাকায় মায়ের খুশি অন্তরে চাওয়ার জন্য দেখবেন মা মুস্কি মুস্কি হাসি, সন্তানটা মুস্কি মুস্কি হাসি দেয়। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা তখন হেসে ওঠে, আল্লাহু আকবার। আল্লাহর অন্তর যখন খুশি হয়ে যায় আল্লাহর তাআলার নবী বলেন ওই মা খুশি নজরে সন্তানের প্রতি তাকানোর জন্য, ওই বাবা সন্তানের প্রতি খুশি নজরে তাকানোর জন্য, সন্তানটা মায়ের দিকে খুশি নজরে তাকানোর জন্য আল্লাহ তাআলার নবী বলেন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। কয়টা কবুল? জোরে বলেন। একটা কবুল হজের সওয়াব আল্লাহ সন্তান এবং মায়ের দিকে তাকানোর মহব্বতে সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও দিনের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, যদি কোনো সন্তান মায়ের দিকে একবার তাকায় তাহলে একটি কবুল হজের সওয়াব পেয়ে যায়। ও আল্লাহর পয়গম্বর, এবার যদি আমি আমার মায়ের দিকে খুশি নজরে দুইবার তাকাই, তৃতীয়বার তাকাই, চতুর্থবার তাকাই, আরেক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও যদি আমার মা বাবার দিকে খুশি নজরে বারবার তাকাই, তাহলে কি আমি হজের সওয়াব পাবো? আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, উম্মতের দল, ও দক্ষিণ সাগরের মুসলমান উম্মত, যার মায়ের অন্তরে আঘাত দিয়েছো আর কোনোদিন দুঃখ দিও না। এবার এই বয়ান থেকে শিক্ষা নাও, যতদিন মায়ের আদেশ অমান্য করেছো, মায়ের কলিজায় আঘাত দিয়েছো, মায়ের কাছে গিয়ে হাতে ধরে ক্ষমা চাও রে গোলাম। বাবা যদি দুনিয়ায় থেকে বাবার হাতে ধরে ক্ষমা চাও। আল্লাহর নবী বলেন যদি সন্তানটা মা বাবার হাতের মধ্যে ধরিয়া বলে, আব্বা আমি কষ্ট করেছি, আমি ভুল করে ফেলেছি, ও আব্বা আমার সব অপরাধগুলো মাফ করিয়ে দেন, ও আম্মা গো
আমি ভুল করেছি, অন্যায় করেছি গো মা। ও মা, আমি আর কোনোদিন তোমার আদেশ অমান্য করব না। ও আম্মা, কতদিন টাকা চাইছো, আমি সন্তানটা কর্কশ ভাষায় রাগান্বিত হয়ে তোমার কাছ থেকে দূরে গেলাম, টাকা পয়সা দেই নাই, তুমি মায়ের খোঁজ খবর নেই রে মা। এবার আমি এসেছি, ও আম্মা, আমি আর কোনোদিন আদেশগুলো অমান্য করব না, মাফ করিয়া দাও। এইভাবে যখন সন্তানটা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া ক্ষমা চায়, মা যদি খুশি নজরে তাকাইয়া, মা যখন সন্তানটারে মাফ করিয়া মুস্কি হাসি দিয়ে বুকে জড়ায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানটা যতবার খুশি হয়ে মায়ের দিকে তাকাইবি, আর মা যতবার তাকাইবি, ওই সন্তানের আমল নামায় প্রত্যেকবার চাওয়ার বিনিময় রব্বুল আলামিন একটা একটা করে কবুল হজের সব দান করে দিবি। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, কিনা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে চারিয়া, জনম ধোকি এতিবামি চায় না কেহ ফিরিয়া, টিকিনা আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে, ঠিক নি আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাইতো হাসাইয়া, জোরে বল আল্লাহু আকবার। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে চারিয়া, জনম ধোকি এতিমামি চাই না কেহ ফিরিয়া। ইমানের আওয়াজ বলে আল্লাহু আকবার, আর মোহব্বতে বলে আল্লাহু আকবার। এ প্রাণের যুবক ভাইরা বন্ধুরা, পায়ের মধ্যে হাত রেখে সংক্ষেপে বলতে চাই, আল্লাহ তাআলা বলেন ওই মায়ের প্রতি ইহসান কর, বাবার প্রতি ইহসান কর, সদাচরণ কর। কারণ মানুষের জীবন তিনটা কালে মানুষের জীবনটা বিভক্ত হয়ে যায়। এক নাম্বার মানুষের জীবন, যেটাকে আমরা জন্মের পর থেকে বলি শিশুকাল, ঠিক না? আরেকটা কাল হয়ে গেল যৌবন। এই যৌবন কালের মধ্যে যুবকেরা শান শৌকত করে চলতে পারে, কোনো কাহারও কাছে কোনো হাওলাত করে চলতে হয় না, নিজের শক্তিতে উঠতে পারে। আরেকটা কাল হলো বার্ধক্য কাল, আরেকটা কাল হয়ে গেল বৃদ্ধকাল, যখন মানুষ বুড়া হয়ে যায়। শিশুকালে যখন সন্তানটা ছোট, তখন সন্তান নিজের ইচ্ছা মতো চলতে পারে না, ইচ্ছা মতো ঘুরতে পারে না, ইচ্ছা মতো খাইতে পারে নাই, হয়তো বাবাই খাওয়ায় না, হয় ভাই খাওয়ায় না, হয় মা খাওয়ায়, ঠিক কিনা? যখন সন্তানটা যুবক হয়ে যায়,
যখন সন্তানটা যুবক তখন আর মা খাওয়ানোর প্রয়োজন পড়ে না, বাবা খাওয়ানোর প্রয়োজন পড়ে না। শক্তি যখন বেড়ে যায়, আল্লাহর কুদরতি শক্তি যখন যুবকের অন্তরের মধ্যে আসে, যুবকের হাতের মধ্যে শক্তি, পায়ের মধ্যে শক্তি, শক্তির বিনিময় কাজ করে করে ইনকাম করে, যার কারণে ওই যৌবন কাল বড় দামি, বড় সম্মানী। আল্লাহর নবী বলেন, যুবক তোমাদের ঘুম আর বৃদ্ধ মানুষের ইবাদতের সমান। এর মানে এমন নয় তুমি যুবক ঘুমাইবার, বুড়া বেটা শুধু নামাজ পড়বে, না না, তুমি যুবক এই জন্য বলেছেন যুবকের ঘুম আর বৃদ্ধের ইবাদতের সমতুল্য। কিন্তু এর মানে ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় যুবক অবস্থায় দেখো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছেন, যুবক অবস্থায় তারা ইসলাম প্রচার করেছেন, ইবাদত করেছেন। কত কত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কালেমা গ্রহণ করিয়া করিয়া নামাজে মগ্ন হইতেন। কত কত সাহাবায়ে কেরাম আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে জিনা ছেড়ে দিয়েছেন। কালেমা করার পর তারা কোনোদিন বেগানা নারীদের দিকে তাকায় নাই। কালেমা করার পর তারা কোনোদিন বেঈমানের মোকাবেলায় মাথা নত করে নাই। ও যুবক, আল্লাহ তোমাকে যুবক বানাইছেন, এই সময়টা বড় দামি, সময়টা বড় মূল্যবান। আল্লাহর নবী বলেন আরেকটা কাল যখন মানুষ বার্ধক্য উপনীত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও যুবক, তোমার জীবদ্দশায় যৌবন থাকা অবস্থায় যদি তোমার মা, তোমার বাবা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজন যদি কিবার বার্ধক্য হয়ে যায়, বুড়া হয়ে যান, মুরব্বি হয়ে যান, চুল দাড়ি পেকে পেকে সাদা হয়ে যায়, ও যুবক, তোমার মা, তোমার বাবা একজন অথবা দুজন যদি বুড়া হয়ে যান, আল্লাহ তাআলা বলেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাহাদের সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না। তারা যখন আদেশ করে, ও সন্তান তুমি মানার চেষ্টা করো। আর যদি কোনো সময় অহেতুক কথাবার্তা বলে রাগ করিও না, কারণ যুবক তাকায় দেখ, যখন তুই সন্তান ছোট ছিলি আব্বা একটা জিনিসের নাম বারবার বলতো, তার বড় সন্তান প্রশ্ন করে আব্বু এটা কি না। সন্তানের বাবা বারবার সন্তানটারে বোঝায়, রে বাবা এটা এমন জিনিস, এই জিনিসের নাম বারবার বারবার সন্তান রে বাবা চিনিয়ে দেয়। তারপর সন্তান বলে আব্বা ওই জিনিসটা কেমন আমি চিনতে পারি নাই। বাবা হাসে হাসে আর বলে, রে সন্তান আর কত বলবো বাবা, তুই এই জিনিসটা চিনবি না। ও সন্তান, তোমার জীবদ্দশায় যদি বাবা বৃদ্ধ হয়ে যায়, কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন শিশুকাল এবং বার্ধক্যকাল দুটোটায় কোনো তফাৎ নাই। শিশুকালে সন্তানের বিবেক হয় দুর্বল, মানুষ বুড়া হলে বিবেকটা হয়ে যায় দুর্বল, ঠিক কিনা? এই জন্য তোমার জীবদ্দশায় আব্বা আম্মা যদি বুড়া হয়ে যান, তারা অহেতুক কথা বলতেই পারেন, একটা প্রশ্ন তোমারে বারবার বারবার জিজ্ঞেস করতেই পারেন। তাই বলে তুমি এদের প্রতি রাগান্বিত হইবা না, উফ শব্দ ব্যবহার করবা না, অর্থাৎ তুমি রাগান্বিত বিরক্তি কুচ ব্যবহার করবা না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ধমক দিবা না। যদি ধমক দাও রে গোলাম, আমি আল্লাহর আদেশ অমান্য করলে আমি আল্লাহ ছাড় দেব না। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর ভিতরে আল্লাহ একটা শব্দ পালিয়ে গেছি, এই শব্দের মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ কথাবার্তা বলো, ভালো কথাবার্তা বলো, যেন মা বাবা খুশি হন, সন্তুষ্ট হন। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার রহমতের ডানা বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া কর, আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছিলেন, আমি যখন সগীর ছিলাম, আমি যখন ছোট্ট ছিলাম, আমার কোনো শক্তি ছিল না, আমার আম্মা আব্বা আমার যেমন করে মায়া করেছেন, আল্লাহ তুমি আমার আম্মা আব্বার প্রতি এমন আচরণ মায়া মহব্বত বাড়িয়ে নাও।
আরো জোরে বলেন। সন্তান তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমার আম্মা আব্বা যেভাবে আমার লালন পালন করেছেন এইভাবে আমার আম্মা আব্বার খেদমত আমি সন্তানের মাধ্যমে করার তৌফিক দাও। যদি মরে গিয়ে থাকেন আল্লাহ আমার মা বাবা আমারে দুনিয়াতে ছোটবেলায় যেমন আদর যত্ন করেছিলেন, আল্লাহ আজ আম্মা নাই আব্বা নাই, এদের কবরে আপনি সেই আরামের ব্যবস্থা করেন, ছোটবেলার মায়া করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন